আসসালামু আলাইকুম। এবিসি ফার্স্ট নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান ও যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর যুদ্ধ লাগছে। এই যুদ্ধ হয়তোবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এমনকি পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর যুদ্ধে রূপান্তরিত হতে পারে। জানিয়ে দিব এ বিষয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। আবারও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা, যুক্তরাষ্ট্রের ওপর চরম প্রতিশোধ নেবে তেহরান। জানিয়ে দিব ইরানের স্রেফ লাস্ট ওয়ার্নিং, আমেরিকার জন্য তৈরি হচ্ছে নরক। এবং আরো জানিয়ে দিব কাউকে তোয়াক্কা করছে না তেহরান, ট্রাম্পের করা হুঁশিয়ারি, ইরান জবাব দিল হামলায়। সর্বশেষ জানিয়ে দিব ইউরোপে বিশ্বযুদ্ধের আলাম, ন্যাটো ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আবারও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা, যুক্তরাষ্ট্রের উপর চরম প্রতিশোধ দেবে ইরান। যুক্তরাষ্ট্র একটি বিশ্বাসঘাতক রাষ্ট্র, ইরানের এই বিশ্বাসের মান বারবারই রাখে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এবারই যখন শান্তি আলোচনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে দেশ দুটি, ঠিক সেই মুহূর্তে ইরানে হামলা চালিয়ে আবারও ইরানি যে সঠিক, সেই কথাই প্রমাণ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কি এবার যুক্তরাষ্ট্রের উপর চরম প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান? একদিকে যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলা, অন্যদিকে ইরানে ইসলামী লিবারেশন গার্ডস কর্পস আইআরজিসির সরাসরি হুঁশিয়ারি। তাদের ভাষার মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আগামী দিনগুলোতে দুর্যোগের আযাব ভোগ করবে। তাহলে কি শান্তি আলোচনার বদলে নতুন করে সংঘাতের দিকে এগোচ্ছে পুরো অঞ্চল? মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে আইআরজিসির নৌবাহিনীর সর্বশেষ বিবৃতিতে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ইরানের সামরিক সক্ষমতা বা হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণকে একটু দুর্বল করতে পারেনি, বরং তারা আগের মতো নিজেদের অবস্থানে অটল রয়েছে। আইআরজিসির দাবি, সম্প্রতি নিয়ম ভঙ্গ করে একটি জাহাজের বিরুদ্ধে গুলি চালানো ছিল একটি শুধু অভিযান নয়, বরং অন্য সব জাহাজের জন্য একটি স্পষ্ট বার্তা। তাদের ভাষায়, কোনো পথ চলে নিরাপদে থাকা যাবে সেটা এখন নির্ধারণ করবে ইরান। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের নিজেদের নিয়ন্ত্রণের বার্তায় আরো জোরালোভাবে তুলে ধরছে তেহরান। আইআরজিসির ভাষ্য, সমুদ্রে চলাচলকারী জাহাজের বিষয়টি একরকম, কিন্তু মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটিগুলোর বিষয়টি সম্পূর্ণ আলাদা। তাদের দাবি, আগামী দিনগুলোতে এসব ঘাঁটি দুর্যোগের যন্ত্রণা ভোগ করবে। এই বক্তব্য প্রকাশের পর থেকেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে পুরো অঞ্চলে। একদিকে যুক্তরাষ্ট্র নিজেদের অভিযান থামানোর কোনো ইঙ্গিত দেয়, টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ভেতরে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে দিতেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। আমেরিকার জন্য তৈরি হচ্ছে নরক, ইরানের স্পষ্ট লাস্ট ওয়ার্নিং। ওয়াশিংটন আর ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তাই দিল না তেহরান, বরং ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যে তার মিত্র দেশগুলোকে দিল লাস্ট ওয়ার্নিং। আইআরজিসির চরম হুঁশিয়ারি দিয়ে বলছে, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি এক একটি জীবন্ত নরকে পরিণত হবে। কোনো আরব দেশ যদি আমেরিকাকে সাহায্য করে তবে তাদের রেহাই দেওয়া হবে না। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরানে ইসলামিক লিবারেশন গার্ডস কর্পস আইআরজিসি। তারা জানিয়েছে, এর পরের হামলা হবে আরো ব্যাপক। ইরানের এই আকস্মিক ও তীব্র পাল্টা আঘাতে রীতিমতো কেঁপে উঠছে পুরো মধ্যপ্রাচ্য। রবিবার ভোরেই আইআরজিসি তাদের নৌ এবং এরোস্পেস ফোর্সের যৌথ শক্তিতে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করছে। ইরানের নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন হামলা দিয়ে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এক বিন্দু দুর্বল করা যাবে না। এই হামলায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে আমেরিকার মধ্যপ্রাচ্যের দস্যুরা। কুয়েতের সেনাবাহিনী স্বীকার করছে, তাদের আকাশ সীমায় ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন এবং মিসাইল আঘাত এনেছে, যা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে হিমশিম খেতে হয়। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ওয়াশিংটন এখনো কঠোরভাবে গোপন রাখলেও ভেতরে ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইরানে এই দুঃসাহসিক জবাবে আমেরিকার অহংকার চরম আঘাতে লেগেছে।
তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যালে হুমকি দিয়ে বলছে, ইরান যদি এই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ না করে তবে সামরিক শক্তি দিয়ে ইরানের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত করে দেওয়া হবে। কিন্তু বিশ্লেষকরা বলছে, ট্রাম্পের এই ফাঁকা হুমকিতে ইরান মোটেও ভীত নয়, বরং দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর ইরান এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী রূপে হাজির হয়েছে। আমেরিকার তৈরি করা তথাকথিত দুর্গম আঘাত হেনে তেহরান প্রমাণ করে দিল, লড়াই এবার সামনাসামনি হবে। কাউকে তোয়াক্কা করছে না তেহরান, ট্রাম্পের করা হুঁশিয়ারি, ইরান জবাব দিল হামলায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। পানামার পতাকাবাহী একটি ট্রাঙ্কারে হামলার পরপর ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা আরও প্রবল হয়ে উঠছে। সাম্প্রতিক এই ঘটনায় আঞ্চলিক স্থিতিশীলতা থেকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ঘটনার সূত্রপাত হয় পারস্য উপসাগরীয় অঞ্চলে পানামার পতাকাবাহী একটি ট্রাঙ্কারে আতর্কিত হামলার মাধ্যমে। এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ তুলছে ওয়াশিংটন। ঘটনার পরপরই মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করে ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এই পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে পারে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানের সমালোচনা করছেন, কিন্তু মন্তব্য করছে যে ইরান কখনো তাদের স্বভাব পরিবর্তন করবে না এবং তারা বারবার ভুল পথে হাঁটছে। ট্রাম্পের এই মন্তব্য মার্কিন প্রশাসনের কঠোর অবস্থানকে আরো স্পষ্ট করে দিয়েছে, যা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন আরো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এদিকে মার্কিন হামলার পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন কুয়েত ও বাহরাইনে সতর্কতামূলক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। হামলার পরপরই এই অঞ্চলে আকাশসীমার সামরিক বিমান টহল দেখা দিয়েছে, যা যুদ্ধের প্রস্তুতি ইঙ্গিত বহন করছে। প্রতিবেশী দেশগুলো এখন এই সংঘাতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় চরম সতর্ক অবস্থা রয়েছে। ইরান এই বিষয়ে এখনো কোনো নমনীয় প্রতিক্রিয়া দেখায়নি, বরং পাল্টা হামলার হুঙ্কার দিয়ে জানিয়েছে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন হামলার অন্যায্য এবং এটি সার্বভৌমত্বের পরিপন্থী দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অটল থাকার আলোচনার মাধ্যমে সমাধানের পথ এখনো রুদ্ধপ্রায় বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির উপর গভীর নজর রাখছে। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো সংশ্লিষ্ট পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকারে বর্তমান রসারসি এমন পর্যায়ে পৌঁছেছে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউরোপে বিশ্বযুদ্ধের আরাম, নাটো ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন এখন আর শুধু রুশ সীমান্তে নয়, পৌঁছে যাচ্ছে মস্কো এবং সেন্ট পিটারবার্গের আকাশে। যুদ্ধের এই নতুন বাস্তবতা ক্রেমলিনের ভেতরে বাড়ছে চাপ, আর সেই চাপ থেকে জন্ম নিয়েছে আরো অনেক বড় আশঙ্কা। যদিও কোণঠাসা প্রতিদিন পাল্টা জবাবে নাটোর কোনো সদস্য রাষ্ট্রকে লক্ষ্য করে, তাহলে কি ইউক্রেন যুদ্ধ রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনায়? পোল্যান্ড, লাটভিয়া এবং বাল্টিক অঞ্চলে বাড়তি সামরিক সতর্কতা, সীমান্তের রহস্যময় ড্রোন নাশকতার অভিযোগে এই হাইব্রিড হামলার সংখ্যা ইউরোপকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। প্রশ্ন একটাই, বিশ্ব কি আরেকটি ভয়ঙ্কর সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে? লাটভিয়ার গোয়েন্দা সংস্থা এবং নেটোর উচ্চপদস্থ সূত্রগুলো বলছে, প্রতিদিন এমন কিছু পরিকল্পনা দিকে এগোচ্ছে যা সরাসরি যুদ্ধের চেয়ে বেশি বিপজ্জনক। যদিও রাশিয়ার বর্তমানে নতুন কোনো ফ্রন্টে খোলার মতো পূর্ণাঙ্গ সামরিক সামর্থ্য নেই, তবে তারা বেছে নিতে পারে হাইব্রিড অ্যাটাক, মিসাইল বা ড্রোন হামলার মাধ্যমে সীমান্তে অস্থিরতা তৈরি করে। তারা পশ্চিমা বিশ্বকে বার্তা দিতে চায়, ইউক্রেনকে সমর্থন বঞ্চনা করলে পরিণতি ভোগ করতে হবে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিজের স্বীকার করছে, আগামী সপ্তাহে ও মাসগুলো হতে যাচ্ছে চরম অস্থিতিশীল। পোল্যান্ডের আকাশসীমায় 19টি ড্রোন ঢুকে পড়ার বা ডিএসএল পার্সেলের ভেতরে বোমা পাতার মতো নাশকতামূলক ঘটনাগুলো ছিল কেবল চলতে চালাবের মতো। এখন রাশিয়ার মূল লক্ষ্য হলো আমেরিকা ও নাটোর মিত্রদের মধ্যে অনৈক্য তৈরি করা, বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা ইউরোপীয় মিত্রদের মধ্যে প্রকাশ্যেই
ক্ষোভ ছাড়ছেন। এদিকে বেলারুশ সীমান্তে ড্রোন, রেলে স্টেশন সরিয়ে ফেলার ঘটনা এবং ইউক্রেনের আল্টিমেটাম সব মিলিয়ে পরিস্থিতি এখন ভারতের স্তূপের ওপর দাঁড়িয়ে যথা হাউজের বিশেষজ্ঞ ক্যাল দাইলসের ভাষায় মস্কো এখন হরিজল্টার আলেকসন বা যুদ্ধের পরিধি বাড়িয়ে অন্য কোনো দেশে ছড়িয়ে পড়ার মতো মরিয়া চেষ্টা করবে। পুতিন যদি নিজেকে চূড়ান্তভাবে কোণঠাসা মনে করেন তবে তার পরবর্তী চাল হতে পারে হিট জ্ঞানশূন্য ইউক্রেনের ২,০০০ কিলোমিটার গভীরে আঘাত হানার সক্ষমতা রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে যে ভঙ্গুর করে দিয়েছে তা মস্কোর আকাশে কালো তেলের বৃষ্টির থেকেই স্পষ্ট।